ওকে, যে ভিডিওটা করতে যাচ্ছি প্রথমে কুকিজ নিয়ে। কুকিজ বেসিক্যালি সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে যে ডেটাটা রাখা হয় তাকে কুকিজ বলে। এবার বেসিক্যালি ধর এখানে যে ব্রাউজার ইউজ করছি আমি গুগল ক্রোম, তো ক্রোম থেকে আমরা কুকিজ কিসের সেটিংসটা আছে দেখার জন্য প্রথমে এই যে থ্রি ডটস আছে আমি পার্টটা অন করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংসে যাচ্ছি। তার এবার ইনসাইড দ্য সেটিংস উই ক্যান ফাইন্ড হিয়ার যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি সিকিউরিটির মধ্যে তোরা দেখতে পাবি যে এই কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা এই পার্টটা রয়েছে, রাইট? এই পার্টটা যদি ক্লিক করি এর মধ্যে এই করার সময় দেখে নেও যেন ব্লক অল কুকিজ এই অপশানটা এনেবল না থাকে, নাহলে কোডিং করার সময় দেখা যাবে না। যাই হোক, এই যে সি অল সাইট ডেটা অ্যান্ড পারমিশনস, এটা যখন অন করা হলো তখন এখানে লক্ষ্য করে দেখ যে আমার কিছু কুকিজ যে ওয়েবসাইটগুলো নিয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ থেকে একটা কুকি সেট রয়েছে, গুগল থেকে 37 কুকিজ, এগুলো সিস্টেমের মধ্যে সেভ আছে। সো আপাতত আমার এখানে আমরা লোকাল হোস্ট থেকে কিছু করিনি, যে কারণে সেভ নেই কোনো কুকিজ। সো কুকি সেট করার প্রথম যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে আমরা আমার যে ফোল্ডারটা এইচডি ডক, সেখানে ধর একটা কুকিজ বলে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। we call it cookies। আন্ডারে ধর একটা যদি পিএইচপি ফাইল তৈরি করি, সো একইভাবে পিএইচপিতে পিএইচপি ট্যাগ অন, পিএইচপি ট্যাগ ক্লোজ করে রাখলাম এখানে। এইবার এখানে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে সেট কুকি। এবার কুকি সেট কুকি ফাংশনের কটা প্যারামিটার আছে, যেমন একটা হচ্ছে ভ্যালিউ কুকিটার নেম, সে ধর আমি এটা বলছি user1 কুকি নেম, আর এই ভ্যারিয়েবলটার ভ্যালু ধরো ভ্যালু আই এম গিভিং মাই নেম এস এসছি, আর কত টাইম ধরে এই কুকিজটা ওই সিস্টেমটায় থাকবে। তো সেই সিনট্যাক্স হিসাবে সিনট্যাক্সটা হচ্ছে টাইম, ইট ইজ এ ফাংশন, প্লাস কতক্ষণ ধরে ইন মিনিট ইন সেকেন্ডস, দ্যাট ইজ ধর আমি চাইছি যে 1 ঘন্টা, সো 3600। সো এই টাইম আরও প্যারামিটার আছে, যেমন ইউজ করতে পারি যে ডিফল্ট কোন পাতে স্টোর হবে এটাও দেওয়া যেতে পারে, বাট অপশনাল নাও দিতে পারো। সো এটা যখন ইউজ করলাম তার মানে একটা কুকি আমি সেভ করতে চাইছি, সেট করতে, যার নাম হবে user1, সেটা ভ্যালুটা এসজি, পরে আমরা ভ্যালু নিয়ে কাজ করব। এবং সেটা আমি এই সিস্টেম ক্লায়েন্ট সিস্টেমে, যেহেতু এটা আমার এই সিস্টেমটাই ক্লায়েন্ট, এটাই সার্ভার, একটাই কম্পিউটার থেকে হচ্ছে, না হলে সার্ভার ডিসাইড করতে পারে যে ক্লায়েন্ট সিস্টেমে কতক্ষণ সে কুকিজটাকে রাখবে, সে টাইমটা ইন সেকেন্ডস, এখানে যেমন 3600 সেকেন্ড মানে 60 1 আওয়ার, সেটা থাকার জন্য আমি রেখেছি। দিয়ে আমরা কুকিটা সেট করলাম, একটা ইকো করে দিচ্ছি যে কুকি সেট সামথিং লাইক দিস, ইকো আই এম ডুইং কুকি ইজ সেট, রাইট? আমরা এই ভ্যালুটা করে আমরা এই ফাইলটাকে ধর সেভ অ্যাজ উই কল ইট c1 c1.php, আর এই টেক্সট ফাইলসটাকে আমরা দিলাম অল ফাইলস হিসেব, একবার সেভ করে দিচ্ছি, পাতে মিনিমাইজ করে নিচ্ছি। তাহলে c1 আন্ডার কুকি যেটা আমাদের রান করতে হবে। সো ওয়াম্প তো অন আছে, সো htdocs স্ল্যাশ কুকিজ স্ল্যাশ c1 ডট পিএইচপি, যখন ফাইলটাকে রান করি ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। লোকাল হোস্ট কি নাম দিলাম, কুকিজ কুকিজ, তার মধ্যে c1 ডট পিএইচপি,
ইয়েস, কী বলছে, কুকি সেট রাইট, প্রিন্ট করলো। তাহলে এবার দেখা যাক এই সেটিংসের মধ্যে পার্লারটা খোলাই ছিল, করে দেখ এখনও তো আসেনি, কিন্তু রিমেম্বার রিফ্রেশ করতে হবে, তবেই ভ্যালুটা দেখতে পাবি, নাহলে দেখতে পাবি না। রিফ্রেশ ইয়েস, এই দেখ লোকাল হোস্ট থেকে একটা কুকি সেট হয়েছে। আমরা তো খালি ভ্যালু নিয়েছি, আর কোনো সাইজ ডিক্লেয়ার করিনি, তাই জন্য। সো দে আর সেইং দ্যাট দেয়ার ইজ ওয়ান কুকি দ্যাট ইজ বিং সেট হিয়ার ফ্রম দ্য লোকাল হোস্ট, রাইট? সো এটা বেসিক্যালি কুকি সেটিংসের নিয়ম। এবার যতবার খুশি আমি যদি ভ্যালু চেঞ্জ করি, তোর কুকির সংখ্যা বাড়তে হয়। যেমন মনে কর এখানে ধর আমি এটা ইউজার 1 না করে ধর আর নতুন একটা কুকি নিলাম, সে ভ্যালুতে যায় আসে না, ধর ইউজার 2 একটা কুকির নতুন ভ্যালু, রাইট? এটা আমি ধর কিছু কতক্ষণ রাখতে চাইছি, ধর আরও বেশি টাইম ধরে এত টাইম রাখতে চাই, রাইট? সো যদি সব সেম করে আমরা সেভ করে দিই, তাহলে কুকি একটা রয়েছে। এখন এখানে কটা কুকি দেখলি, দ্য নাম্বার অফ কুকিজ ইন, কটা কুকি আছে, একটা, রাইট? এবার যদি আবার এই কোডটাকে আবার রান করে, যেটা ইউজার 2 বলে একটা দিলাম, সো আবার রান হলো, তো এখানে দেখা যাক ভ্যালুটা তাহলে বেড়ে যাওয়া উচিত। এই লোকাল হোস্টে তখন কুকি নাম্বারটা বেড়ে যাওয়া উচিত। সি, দুটো দুটো ভ্যারিয়েবল, ইউজার 1 একটা কুকি হলো, একটা ইউজার 2 একটা কুকি হলো, রাইট? আমরা দুটো কুকি এখানে সেভ করলাম। সো বেসিক্যালি এইভাবে আমরা কুকিজ সেট কুকি দিয়ে ক্লায়েন্ট এন্ডে ভ্যালু ফেলে রাখতে পারি, কুকি সেট করতে পারি, রাইট? এবার আমরা ধর যে দুটো কুকিজ বানিয়েছি, ইউজার 1 আর ইউজার 2, আমরা যদি চেক করতে চাই যে এই কুকিটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কি না, তাহলে ধর আমি ওখানে একটা ফাইলদের একটা তৈরি করি, একই রকম প্রসিডিওর যেরকম ডেটা নেটওয়ার্ক ডেটা কানেক্টিভিটি করেছিল। আমরা পিএইচপিটা একটা ক্লোজ করলাম, সরি, ইয়েস ইটস ওকে। এবার চেক করছি, তাহলে কীভাবে চেক করবো, ইফ ইজ সেট, আর ওখানে ইউজ করেছিল এই ফাংশনটা ইজ সেট, এখানে ডলার, ফাংশনটার নাম হচ্ছে ডলার আন্ডারস্কোর কুকিজ, অ্যান্ড ইউ টু টাইপ ইট ইন ক্যাপস, রাইট? ডলার আন্ডারস্কোর সরি, caps lock is not working, dollar underscore cookie, আর ভ্যালুটা দিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে ইউজার 1ও ছিল, ইউজার 2, দুটোই সেট করা আছে, রাইট? তো ইউজার 1, যদি এই কুকিজটা সেট করা হয়ে গিয়ে থাকে, তাহলে প্রিন্ট করে দিচ্ছি ধর ইকো কুকিজ সেট, আর ভ্যালুটা প্রিন্ট করে দেবো ওই কুকিজের যে ভ্যালুটা আগেরবার নিয়েছিলাম, এসজি না সামথিং। তাহলে এটা দেখানোর জন্য ডলার আন্ডারস্কোর কুকি, আর যে ভ্যালুটা দ্যাট ইজ ইউজার 1, রাইট? তো এটা করলাম। না হলে, আর যদি সেট না হয়ে থাকে, তো অন্য ভ্যালু নিয়ে আমরা চেক করছি, দেখ এলস আমরা ইকো করে দিচ্ছি নট সেট, নট সেট, আর লাস্টে তো ওটা করাই আছে। আমরা এটা সেভ করছি C2 বলে, ফাইল সেভ অ্যাজ C2, আগেরটা C1 নাম নিয়েছিলাম, C2.php, আর অল ফাইলস, সেটা নামে কোনো ফাইল থাকতে পারে জানি না, ওকে সেভ করলাম। তাহলে C2 ফাইলটা কি চেক করছি, যে ইউজার 1 বলে যদি কোনো কুকি অলরেডি এক্সিস্ট করে, তখন আমাকে ইউজার 1-এর যা ভ্যালু সেটা দিয়ে দেবে, কুকি সেট বলে। অলরেডি সেট ছিল, তোরা দেখেছিল, এটা ছিল C1, আমরা C2 বলে ফাইলটা আবার রান করে দেয়, C2.php কি বলেছে, একটা ব্র্যাকেট আছে, ইকো ক্লোজ করেছি, ও আবার এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করতে ভুলে গেছি, ওকে। syntax error or line 4, C2,
কোথায় দেখা যাচ্ছে? ওকে, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করেছি। ইয়েস, দেখ কী বলছে, কুকি সেট আমরা স্পেস দিইনি বলে এএসজি ভ্যালুটা নিয়েছে, কারণ ইউজার ওয়ান কুকি যেটা ছিল। যদি এই কোডটায় আমি ইউজার টু করে দুটো দুটো কুকি সেভ করেছিলাম, ইউজার টু বলেও একটা কুকি ছিল, ভ্যালু যদিও সেম ছিল, ওটা তো এসজি করা ছিল। ওটা চেঞ্জ করে দেখি যদি এটাকেও করি তাহলে আমার আউটপুটে কোনো সমস্যা হবে না। দুটো অন্য ভ্যালু দিলে অন্য ভ্যালু ডিসপ্লে করতে, এখানে তো অন্য ভ্যালু নেই, আমি সেম ভ্যালুই দিয়েছিলাম, তাহলে করছে। কিন্তু আর ইউজার থ্রি বা অন্য কিছু তো নেই। যদি ইউজার থ্রি দিয়ে তাহলে যদি দিই তাহলে নিশ্চয়ই এই পার্টটা নট সেট পার্টটা ডিসপ্লে করা উচিত, তাহলে আমি এটা ইউজার বলে করে দিই। যদি এটা থাকে তখন দেখা যাক, তাহলে তখন নিশ্চয়ই আমাকে প্রিন্ট করে দেবে যে এই কুকিটা সেট নয়। রাইট, সো এই আকারে কুকিজ ভ্যালু সেট করা হলো এবং কুকিজগুলো এক্সিস্ট করছে নাকি সেটাও তোরা দেখতে পাবে। ঠিক আছে, কুকিজটা একবার ট্রাই করে নিস। থ্যাংক ইউ।